হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি একেবারে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করবার রেসিপি শেয়ার করব। তার সাথে থাকছে নানান টিপস আর বিশেষ এক মশলা দিয়ে আজ আমি এই ফ্রাইড রাইসের রেসিপিটি শেয়ার করব। আশা করি আজকের এই ভেজ ফ্রাইড রাইস আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ফ্রাইড রাইসের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রাম বাসমতি চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি আগের থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। অবশ্যই ফ্রাইড রাইস যখন তৈরি করবেন চালটাকে অবশ্যই 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে রাইসের যে চালটা খুব সুন্দর ঝরঝরে হয়। সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন লেবুর রস। এখানে লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রাইসটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হাফ চামচের মতন নুনের ব্যবহার করছি। অবশ্যই চালটা যখন সেদ্ধ করবেন লেবুর রস আর নুন দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন। কড়াইশুঁটি দিলাম, এখানে আমি হাফ কাপ পরিমাণে কড়াইশুঁটি দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 7 মিনিটের জন্য এই বাসমতি চালটাকে হতে দিতে হবে, তবে ওভার কুক করলে কিন্তু চলবে না। 7 মিনিট পর আমি চাল থেকে জল ঝরিয়ে নিয়েছি আর একটা বেশ বড় পাত্রের মধ্যে এইভাবে ছড়িয়ে রেখে দিয়েছি যাতে ওভার কুক না হয়ে যায়। আশা করি দেখেই বুঝতে পারছেন 7 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর ঝরঝরে রাইস তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করলাম। সাদা তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি ছোট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি ফার্স্টে ছোট করে কেটে রাখা বিনস, আর দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি একটা গাজরের ব্যবহার করেছি। আপনারা চাইলে পরিমাণটাকে বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। গাজর আর বিনসটা রান্না করতে বেশ খানিকটা টাইম লাগে, তাই গাজর আর বিনসটাকে কিন্তু সর্বপ্রথম ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, তাহলে ভেজিটেবলের যে আসল কালার সে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে ছোট একটা ক্যাপসিকাম। অবশ্যই ক্যাপসিকামটাকে দিয়ে 2 থেকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে, তবে ক্যাপসিকাম দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে ক্যাপসিকামের নিজস্ব ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার আগে থেকে যে রাইসটা তৈরি করে রেখেছিলাম সেই রাইসটা আমি দিয়ে দিচ্ছি, তবে একেবারে পুরো রাইসটা দিচ্ছি না, আমি অল্প অল্প করে রাইস দেব আর মেশাতে থাকবো। রাইসটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন, যেহেতু লেবুর রস দিয়েছিলাম আর সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বলে আমি অল্প অল্প করে রাইস দিচ্ছি আর এইভাবে মেশাতে থাকছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন চিনি। আপনারা চাইলে চিনিটাকে বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। আজ আমি এই ভেজ ফ্রাইড রাইসে কোনো রকম ভাবে কাজু বা কিশমিশের ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে অবশ্যই সেটাকে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। আমার 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে এইভাবে মিশিয়ে রান্নাটা করা হয়ে গেছে। এই ভেজ ফ্রাইড রাইসে আমি একটা স্পেশাল মশলার ব্যবহার করছি। এখানে আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, যার সাথে দিয়েছি সামান্য একটু জয়িত্রী আর কয়েকটা গোলমরিচ। খুব ভালো করে কাঠখড়াইয়ে 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি, তারপর এটাকে ভালো একটা পাউডার তৈরি করে নিয়েছি, সেটাই আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। আর দিচ্ছি তার সাথে 3 চামচ পরিমাণে ঘি। অবশ্যই ঘিটাকেও আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। আর এইভাবে যদি মশলাটাকে গুঁড়ো করে ফ্রাইড রাইসটা তৈরি করা যায় তাহলে এর স্বাদ কিন্তু খুবই ভালো আসে। গোটা গরম মশলা ব্যবহারের থেকে যদি এইভাবে গুঁড়ো করে ব্যবহার করা হয় ফ্রাইড রাইসের মধ্যে তাহলে ফ্রাইড রাইসের স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আমার অনুরোধ রইল আপনারা চাইলে অবশ্যই একবারের জন্য হলেও এইভাবে বানিয়ে দেখতে পারে, স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। আমি আরো 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্নাটা করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আশা করি আজকের এই চটজলদি ঝরঝরে দারুণ স্বাদের ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।